আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর যে ক্লাসটি আসছে সেই ক্লাসটি হচ্ছে শিখন অভিজ্ঞতা 4-এর আমাদের সেশন 3 প্রোগ্রাম ডিজাইনের সূচনা। আজকের আমাদের ক্লাসে আমরা প্রোগ্রাম ডিজাইনের সূচনা করব। এখানে আমরা পাইথন ইনস্টল করব, থনি ইনস্টল করব এবং একটা মোটামুটি কোডিং করে যাব। তাহলে চলো আজকের মজাদার ক্লাসটি শুরু করি। দেখো, ক্লাসের শুরুতেই বলছে কম্পিউটারের কোনো নির্দেশনা দিতে গেলে কম্পিউটারকে বুঝতে পারে এমন নির্দেশনা লিখতে হয়। সপ্তম শ্রেণীতে সুডো কোড লেখা শিখেছিলাম, তাই না? আমরা সুডো কোডের মাধ্যমে একটি নির্দেশমালা তৈরি করেছিলাম যা অনুসরণ করে একটি রোবট আগুন নিভাতে পারবে। কিন্তু এই সুডো কোডটা তো হচ্ছে তোমার পারফেক্ট আসলে একটা কোড না। কিন্তু সুডো কোড সরাসরি কম্পিউটার বা রোবটের কাছে দিলে সেটি আমাদের কম্পিউটার কিংবা রোবট কিছুই বুঝতে পারবে না। তাহলে আমরা আগেই জেনেছি কম্পিউটারের ইলেকট্রনিক্স ডিভাইসে শুধুমাত্র শূন্য আর এক বুঝতে পারে। আর এদিকে শূন্য আর এক দিয়ে নিজেদের যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো লিখে ফেললে আমাদের কঠিন হয়ে যায়। তাহলে কম্পিউটারের সাথে আমরা কিভাবে যোগাযোগ করব? এমন কিছু ভাষা আছে যেগুলো ভাষারীতি অনুসরণ করে নির্দেশনা লিখলে কম্পিউটার সেই ভাষাকে বাইনারি অথবা হেক্সাডেসিমালে রূপান্তর করে দেয়, যা নির্দেশনাগুলো বুঝতে পারে। এই ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। তাহলে প্রোগ্রামিং ভাষা কোনগুলো? এমন ভাষা যেগুলো আমাদের লেখা কথাগুলোকে কম্পিউটারে 0 আর 1-এ কনভার্ট করে দেয়, তাদেরকে আমরা বলতেছি প্রোগ্রামিং ভাষা। এখন যেমন আছে তোমার, যদি যেমন মানুষের ফ্রেঞ্চ, ল্যাটিন, স্প্যানিশ আসছে, তেমনই প্রোগ্রামিংয়ের ভাষাও অসংখ্য আছে, যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা। এখন এইখানে দেখো একটা ছবি, এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ অসংখ্য লোগো, যে লোগোগুলো বিভিন্ন প্রোগ্রামের ভাষার, যেমন জাভা, রুবি, সি, পিএইচপি, সি প্লাস প্লাস, অবজেক্টিভ সি, পাইথন, এরকম অসংখ্য আসছে। আমরা আমাদের এই কোর্সে পাইথনটা শিখবো, কারণ বর্তমানে পাইথনটা খুব ইজি এবং এটা অনায়াসে শেখা যায়। এখন ভাষা শিখতে গেলে তোমাদের মনে কিছু প্রশ্ন আসে যে আমরা একটা প্রোগ্রামিং ভাষা শিখলেই সেই ভাষার মাধ্যমে কম্পিউটার প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশনা দিতে পারবো, কিন্তু আমাদের কম্পিউটারে এমন অ্যাপ্লিকেশন আরও নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষায় লিখে ফেলবো এবং এরকম রূপান্তর ব্যবস্থা থাকে যা প্রোগ্রামিং ভাষার নির্দেশনাগুলোকে মেশিন করে রূপান্তর করে। এখন যেমন ধরো আমি যেটা লিখলাম সেটাকে তুমি মন চাইলেই তো আর কম্পিউটার বুঝবে না। আমি যেটা লিখতেছি সেটাও ইংলিশ বা কোনো কিছুতেই থাকতেছে। এইটাকে যে বলা হয় অবজেক্ট কোড, এটাকে মেশিন কোডের রূপান্তর, মানে শূন্য আর একে রূপান্তর করে দেওয়াটাই হচ্ছে বাইনারি কোড। বা তোমার একটা সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারটাকে বলা হয় তোমার ট্রান্সলেটর প্রোগ্রাম। এখন এই ট্রান্সলেটর প্রোগ্রাম হচ্ছে সাধারণত 3 ধরনের হয়, কিন্তু আমরা 2 ধরনের পড়বো। 3 ধরনের হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, আর একটা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার এখন এর আর প্রয়োজন হয় না, কারণ অ্যাসেম্বলার অনেক আগের একটা বিষয়, যেটা বর্তমানে নাই। আমরা এখানে 2টা পড়বো, সেটা হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলার কি? কোনো কিছু রূপান্তর অবস্থায় যতগুলো নির্দেশ দেব সেই নির্দেশগুলো নির্ভুল হয় এবং সবগুলো নির্দেশ একই সাথে মেশিন করে রূপান্তর করে দিবে, তাকে কম্পাইল করা বলা হয়। আর এই যে কম্পাইল করতেছে যে, তাকে বলা হচ্ছে কম্পাইলার। আরও সহজভাবে যদি বলি, তোমার কাছে 100 লাইনের একটা কোড আছে। 100 লাইনের কোড একবারে পড়বে, একবারে সেটাকে মাথায় নিবে এবং দেন ওটাকে সম্পূর্ণটাকে একবারে রান করে দিবে, সেটাই হচ্ছে কম্পাইলার। এখন আসি কম্পাইলারের একটা চিত্র। এই চিত্রে দেখো প্রোগ্রামিং ভাষা আছে, সেই প্রোগ্রামিং ভাষাটা কম্পাইলার পুরোটা একবার নিচ্ছে, কম্পাইল করতেছে, দেন মেশিন করে রূপান্তর করে দিচ্ছে। কাজ এখানেই শেষ। এইখানে একবারেই কাজটা শেষ হয়ে যায়। সফটওয়্যার একবার ইনস্টল হয়ে গেলে আর ওটাকে দ্বিতীয়বার ইনস্টল করার প্রয়োজন পড়ে না। আর ইন্টারপ্রেটার কি করে? সে প্রত্যেকটা লাইন দেখবে, একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর হতে থাকবে। রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট করা, আর রূপান্তরের কাজটি করা যে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার একটি করে নির্দেশনা রূপান্তর করতে থাকবে, কোনো নির্দেশনা ভুলে পেলে সেটা নির্দেশে আসার পরেই থেমে যাবে। এখন দেখো, প্রোগ্রামিং ভাষাটা তুমি লিখলা, লেখার পর সেটা তোমার সে নিল, নেওয়ার পরে সেটাকে ইন্টারপ্রেট করলো, করে মেশিন ভাষায় রূপান্তর করে দিল। এখন রূপান্তর যখন হয়ে গেল, রূপান্তর হয়ে যাওয়ার পর তোমাকে আবার যদি নতুন কোনো নির্দেশনা তার চায়, সে আবার প্রোগ্রামিং ভাষার কাছে জানতে চাবে যে এর পরের কাজটা কি, তখন সে আবার পাঠাবে। মানে কাজটা সে ক্রমাগত একটা লুপ আকারে করতে থাকবে। এটাকে বলা হয় ইন্টারপ্রেটারের কাজ। এখন তোমাকে একটা ছক দেওয়া আছে, এই ছকটা দেখো তো, যে প্রোগ্রামিং ভাষার একটা বিবরণ দেওয়া আছে। ধরো সি ভাষায় প্রোগ্রামিং যতগুলো নির্দেশনা দেবো সব একসাথে রূপান্তরিত হবে। একে কি বলবো, কম্পাইলার না ইন্টারপ্রেটার? আসলে ধরতে পারছো, যেহেতু পুরো প্রোগ্রামটা নিচ্ছে তাহলে এটা হবে কম্পাইলার। আর পাইথন প্রোগ্রামের ভাষায় যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে, তাহলে এটা কি, ইন্টারপ্রেটার। তাহলে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য, কম্পাইলার ইন্টারপ্রেটারের বিষয়গুলো তোমরা আশা করি ধরতে পারছো। এরপরে যেটা যাব সেটা হচ্ছে, কিন্তু এই অজস্র প্রোগ্রামিং ভাষা আছে, এর মধ্যে কোনটি আমরা শিখবো, তাই না? এত ভাষা আমরা দেখলাম, এগুলোর বাইরেও
চাইলেও আরও অসংখ্য ভাষা আছে, কোনটা আমরা শিখবো? এটা শেখার জন্য সবচেয়ে মূল কথা হচ্ছে প্রোগ্রামিং ভাষা শেখার জন্য প্রায় প্রত্যেকটার স্টেটমেন্টগুলো একই রকম থাকে, কিছু কিছু চেঞ্জ থাকে, তোমার মূল গঠনটা একই। তুমি যে কোনো একটা ভাষা শিখতে পারো, সেই ভাষাটা শিখলেই হবে। যে কোনো একটা ভাষা তুমি ভালো মতো শিখে যাও, তারপরে বাকি যে কোনো ভাষা দিয়ে তুমি সুইচ করতে পারবা। আর এখানে পাইথন শেখার শুরুর প্রোগ্রামিং ভাষাও শিখে নিতে পারো। পাইথনটা খুব সহজ, আমরা এখানে পাইথনটা শিখবো। এখন পাইথনের যাত্রা শুরু করতে গেলে প্রথমে যেটা বিষয়, পাইথনের যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করতে হবে। এখন পাইথনের সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে এইটা, www.python.org ডাউনলোডস। এখন এইখানে আমরা যদি যাই, তাহলে এখান থেকে আমরা পাইথনের সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবো। এখন এটা যাওয়ার জন্য আমরা কোথায় যাব? আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম, এখানে এসে www.python.org এটা লিখে যদি আমরা দেই, দেখো ডাউনলোডস, এখানে অপশন আছে, ক্লিক করে দাও, তাহলে চলে আসবে। এখন ডাউনলোড পাইথন লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ 3.14, এখানে ক্লিক করলে তোমার এখানে ডাউনলোড হয়ে আসবে। আমি আগেই ডাউনলোড করে রাখছি পাইথন, ডাউনলোড করার থাকা অবস্থায় এখানে যদি তুমি ক্লিক করো, এই পাইথনকে জাস্ট অপশনে গিয়ে রান এস অ্যাডমিনিস্ট্রেটর করে দিলে তোমার এইরকম অপশনটা আসবে, ইনস্টল নাও। এখন ইনস্টল নাওয়ে আমি ক্লিক করলাম, সবগুলো অপশনকে চেক আপ করে দেন তুমি যদি এখন নেক্সট করো, কিছুক্ষণের মধ্যে পাইথন সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখানে প্রোগ্রাম লিখতে গেলে আরেকটা সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে thony.org। আমরা সেই thony.org এর ওয়েবসাইটে যাব, আমরা এখানে যা লিখবো, এই যে thony.org-র ওয়েবসাইটে চলে গেলাম। এখানে যাওয়ার পর আমরা এই থনির যে লেটেস্ট ভার্সনটা আছে উইন্ডোজের জন্য, সেটা ডাউনলোড করে নেব। আমি এখানে ডাউনলোড করে রাখছি এবং ইনস্টলও করে রাখছি। thony.org-তে তুমি ক্লিক করলে thony.org ইনস্টল হয়ে যাবে। থনি চালু করলাম, চালু করলে এইরকম একটা অপশন আসবে। লেটস গোতে ক্লিক করলে আমাদের এইরকম একটা জায়গা আসবে। লেটস গো বাটন ক্লিক করার পর নিচের উইন্ডো আসবে। এখন থনি যখন তোমার ইনস্টল করা থাকবে, কোথায় তুমি পাবা? পাওয়ার জন্য তুমি উইন্ডোতে যাবা, যাওয়ার পর থনি লিখে সার্চ দিবা, এই যে থনি অ্যাপটাকে ক্লিক করবা। ক্লিক করলে সরাসরি এখন এখানে চলে আসলো। আমি এর আগে একটা তোমাদের এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড বলে একটা অপশন আছে, সেটা আমরা চালু করব। এখানে তার আগে কয়েকটা জিনিস জানা যায়। থনির ভিতরে যে এইখানে একটা ছোট্ট বাটন আছে, এটাকে বলা হয় তোমার আউটপুট দেখতে রান বাটন। এখানে একটা সেভ বাটন আছে, এইখানে হচ্ছে থনিতে তুমি যেই প্রোগ্রামটা লিখছো সেই প্রোগ্রামটার নাম দেখা যায়। আর এই পুরো স্পেসটা হচ্ছে প্রোগ্রাম লেখার, আর এটা হচ্ছে আউটপুট দেখার। এখন আমরা থনিতে একটা প্রোগ্রাম লিখব। এখন সেই প্রোগ্রাম লেখার জন্য সবসময় ব্যবহার করতে হয় কোনো কিছুকে প্রিন্ট করা, দেখার জন্য প্রিন্ট বলে ফাংশন আছে, সেই ফাংশনটা ব্যবহার করব। এখন এর ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করে লিখতে হয় প্রিন্টের, এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন করে, যেমন এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি এখন থনিতে যাই, তাহলে আমরা দেখতে পারবো, এই যে দেখো থনিতে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমি লিখছি। এখন লেখার পর তুমি যদি এখানে রান দ্য কারেন্ট স্ক্রিপ্ট দিয়ে এখানে ক্লিক করো, তাহলে তোমার দেখো নিচে লেখা চলে আসলো হ্যালো ওয়ার্ল্ড। এইভাবে তুমি এটাকে রান হয়ে গেল, তাহলে আমাদের প্রথম প্রোগ্রাম কিন্তু রান হয়ে গেছে। এরপরে তোমাদের যেটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে যে এবার সেভ বাটনে ক্লিক করা। এখন আমি যদি ফাইলটাকে সেভ বাটনে ক্লিক করি, এখন একটা নতুন নামে সেভ করতে পারবো। এখন আমরা চলো একটা নতুন প্রোগ্রামই শুরু করি। এখন এইখানে যেমন ধরো সেভ বাটনে যখনই তুমি ক্লিক করবা, তখন তোমার সেভ অপশন আসবে। এখন যেহেতু আমার একটা নতুন শুরু করি, তাহলে সেভ অপশনটা আসবে। ধরো এখানে আমি এটা লিখলাম, লেখার পর এটাকে রান করলাম, ওকে আছে। আমি সেভ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম অপশন আসলো, তুমি যেখানে সেভ করতে চাও দিয়ে তোমার এখানে তোমার যে কোনো একটা নাম দিলা, দিয়ে সেভ দিবা। সেভ দিলে সেভ হয়ে যাবে। এখন আমাদের এখানে যে হ্যালো পিএস নামে যেটা সেভ করা আছে সেটা থাকলো। থাকার পর আমরা এখন যদি এখানে আরও চিন্তা করতে থাকি, আরও অনেক কিছু লিখতে চাই, বাংলা লিখতে চাইলে বাংলা লিখবো, যেটা লিখবো সেটাই চলে আসবে। এখন প্রিন্টের ভিতরে আমি পাইথন শিখছি এটা যদি লিখতে চাই, চলো আমরা একবার দেখে আসি আমি পাইথন শিখছি দিয়ে কাজ হয় কিনা। থনিতে গেলাম, যাওয়ার পর আমি এখানে লিখবো আমি পাইথন শিখছি। এখন কম্পিউটারে বাংলা লিখতে যদি না পারো, তাহলে আমাদের একটা কোর্স আছে বাংলায় কীভাবে কম্পিউটারে লিখতে হয়, সেটা দেখা যাবে। তুমি যদি জানতে চাও, তাহলে আমি তোমাদের জন্য এখানে একটা ভিডিও করে দিতে পারি। ওকে, আমরা এখন এটা লিখলাম, লেখার পর রান করে দেখি নিচে আসে কিনা। দেখো নিচে এখানে ভুল দেখাচ্ছে। কেন ভুল দেখাচ্ছে? এখানে একটা দেখো আমাদের ওই
কোটেশন আছে, সিঙ্গেল কোটেশন আছে, আমি এটা ক্লিক করে দিলাম, এখন কাজ করবে। এখন রান করি, দেখো আমি পাইথন শিখছি, সম্পূর্ণ চলে আসছে। এখন তুমি যদি তোমার সম্পূর্ণ এই যে পরবর্তী যে বিষয়গুলো আছে এগুলো করতে চাও, তাহলে এগুলা সেমভাবে লিখতে পারবো। তাহলে কি লিখতে হবে? প্রথমে প্রি আর আইএনটি প্রিন্ট কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট কোটেশন, কোটেশনের ভিতরে সম্পূর্ণ লিখে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই লেখাগুলো তোমরা লিখে ফেলবা, এটা তোমাদের বাসার কাজ থাকবে, করে ফেলবা। করে ফেলার পর তোমাদের যেটা বিষয় থাকবে সেটা হচ্ছে যে এগুলা এর পরবর্তী দিন আমরা আরও কিছু প্রোগ্রাম ভ্যারিয়েবল এগুলো নিয়েও কথা বলবো। এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমরা চেষ্টা করবো সেটা সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।